আচ্ছা, আজকে যেটা আমি শুরু করছি জ্যাকোবিয়ান। জ্যাকোবিয়ানটা কি জিনিস? আমরা খুব সিম্পল এক্সাম্পল দিই প্রথমে। কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন আমরা শিখেছি। ধর যেমন কি এক্স ওয়াই কোঅর্ডিনেট থেকে আর থিটা, তাই তো? মানে কার্টেসিয়ান থেকে পোলার। তাহলে ধর কোন একটা ফাংশন, বা আমি এভাবে ইন জেনারেল, মানে এটা একটা ট্রান্সফরমেশন একটা নির্দিষ্ট রুল ছিল। আমার একটা ফাংশন অফ এক্স ওয়াই আছে, সেখান থেকে আর একটা ফাংশন, মানে এইটাকে আর একটা ফাংশন অফ অন্য দুটো ভেরিয়েবল, তার ইউভি, যদি ট্রান্সফার করি, বোঝা গেল? যে কোনো হতে পারে ফাংশন, মেবি এফ অফ এক্স ওয়াই, সেটাকে কি করছি আর একটা করসপন্ডিং অন্য দুটো ভেরিয়েবলের, সেই ট্রান্সফরমেশনটা লটা কেমন? যেমন কার্টেসিয়ান থেকে পোলারে ট্রান্সফার করলে তার একটা ট্রান্সফরমেশন ল আছে, এক্স ইকাল টু পুট করবো আর কস থিটা, ওয়াই ইকাল টু আর সাইন থিটা। এমন নয় যে হচ্ছে এক্স ওয়াই থেকে ইউভি তে পুট করতে গিয়ে ইউ সমান আর কস থিটা, আর কস, মানে এক্স সমান আছে কিছু একটা ইউ কস ভি প্লাস ইউ সাইন ভি, এরকম পুট, এমন কোনো কথা নেই। তবে ইউ সমান পুট করলাম হচ্ছে এক্স ইন্টু ওয়াই, আর ভি সমান পুট করলাম এক্স প্লাস ওয়াই, মানে যা খুশি করতে পারি। ধর এনি ফাংশন গিভেন হুইচ ইজ ফাংশন অফ এক্স ওয়াই, ফর এক্সাম্পল দিস ফাংশন ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর কিছু নেই। আমি পুট করলাম দিস, মানে বলেছি ইউ সমান বললাম না, এক্স সমান, উল্টো এক্স সমান বললাম হচ্ছে ইউ ভি, আর হচ্ছে ওয়াই সমান হচ্ছে ইউ প্লাস ভি, এইটা পুট করলাম। যদি পুট করে দিই তাহলে এটার ফাংশন অফ এক্স ওয়াই থাকবে না, তখন হয়ে যাবে এটা কনভার্ট হয়ে যাবে কোন জায়গায়, ট্রান্সফার হয়ে যাবে এক্স এর জায়গায় হচ্ছে ইউ ভি এর হোল স্কোয়ার প্লাস ইউ প্লাস ভি এর হোল স্কোয়ার। আলটিমেটলি এটা ক্যালকুলেট করলে যে আসবে ইউ স্কোয়ার প্লাস টু ইউ ভি প্লাস ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ভি স্কোয়ার, মানে এইটা। তার মানে কি এই ফাংশনটা ট্রান্সফার হয়ে যাচ্ছে এই ফাংশনটা, মানে কোন একটা ভেরিয়েবলের ফাংশন ছিল কিছু এক্স ওয়াই, সেখান থেকে ইউভি তে কনভার্ট করা হলো। ইন জেনারেল বলা হচ্ছে, ওই এন সংখ্যক ভেরিয়েবলের, এখানে বলা হচ্ছে ইফ এফ ওয়ান এফ টু ডট এফ এন, এইটা হচ্ছে এন সংখ্যক ফাংশন। মানে এখানে যেমন একটা ফাংশনের কথা বললাম, এখানে ধর এফ একটা ফাংশন আর একটা জি একটা ফাংশন থাকতে হতো, জি অফ এক্স ওয়াই, সে জি অফ এক্স ওয়াই ইউভি তে কনভার্ট হলো। এখানে বলা হচ্ছে এন সংখ্যক ফাংশন, যাকে মানে ডেফিনেশনে আছে এন সংখ্যক ফাংশন এফ ওয়ান এফ টু এফ এন অফ এন ভেরিয়েবলস, এন ভেরিয়েবলস কে অফ এন ভেরিয়েবলস, ভেরিয়েবলস গুলোকে এক্স ওয়ান এক্স টু ডট এক্স এন। যদি এই এন সংখ্যক ফাংশন অফ এন ভেরিয়েবলস থাকে, n সংখ্যক functions of n variables থাকে, then such that if first order derivative, first order partial derivative at each point of the domain of the function, মানে এই ফাংশনের যে ডোমেন, না এতগুলো ফাংশন আছে তো, এখানে n সংখ্যক ফাংশন আছে, এখানে এই জন্য বলা হয় কমন ডোমেন, বলা হয় কমন ডোমেন। কমন ডোমেন মানে f1 তার কোন একটা ডোমেনে ডিফাইন্ড, f2 একটা ডোমেনে ডিফাইন্ড, fn কোন একটা ডোমেনে ডিফাইন্ড। তাহলে f1 f2 f2 এর একটা কমন ডোমেন ধর যদি d থাকা যায়, তাহলে কমন ডোমেনের প্রতিটা পয়েন্টে f1 এর পার্শিয়াল ডেরিভেটিভ ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ উইথ অল ভেরিয়েবলস, মানে x1 x2 xn। মানে এখানে কি বলতে f1 ইজ এ ফাংশন অফ x1 x2 xn, অ্যাকচুয়ালি n ভেরিয়েবল ফাংশন, একবারে n ভেরিয়েবল, 2 ভেরিয়েবলের জন্য তখন 2 করে দেবো, যে এইটাও আরেকটা ফাংশন অফ x1 x2 xn, সবগুলো n সংখ্যক ফাংশনস অফ n ভেরিয়েবলস, এবং তাদের যে কমন ডোমেন, মানে f1 f2 fn যেখানে যে ডিফাইন, তাদের যে কমন ডোমেনে সবার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যদি এক্সিস্ট করে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বলতে কি ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ গুলো যদি এক্সিস্ট করে, দেন দিস ডিটারমিন্যান্ট, এই যে একটা ডিটারমিন্যান্ট হচ্ছে ডেল f1 ডেল x1 ডেল f1 ডেল x2 ডট ডেল f1 ডেল xn, পরের ওটা হচ্ছে ডেল f2 ডেল x1 ডেল f2 ডেল x2 ডেল f2 ডেল xn,
আর লাস্টেরটা হচ্ছে ডেল এফ এন, ডেল এক্স ওয়ান, ডেল এফ এন, ডেল এক্স টু, ডেল এফ এন, ডেল এক্স এন। এই যে ডিটারমিন্যান্ট, এই ডিটারমিন্যান্টটা কে বলা হয় জ্যাকোবিয়ান। This is known as this determinant, simply determinant is known as the Jacobian of f1 f2 fn with respect to x1 x2 xn. আচ্ছা, এইটা আমি বলেছি, এটা কোথায় কাজে লাগে হঠাৎ করে এই ট্রান্সফারের ক্ষেত্রে, মানে এফ ইজ দেখবো, সেটা আমি দেখবো, মানে এটা ডেফিনিশন অফ জ্যাকোবিয়ান। এইবার হচ্ছে এই একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনে ট্রান্সফার করতে গেলে জ্যাকোবিয়ানটা কিভাবে চেঞ্জ হয় সেগুলো আমরা একটু পরে আসি। দ্য ডেফিনিশন অফ দ্য জ্যাকোবিয়ান হচ্ছে মানে হচ্ছে f1 f2 fn কতগুলো n ভেরিয়েবলের ফাংশন, কতগুলো n ভেরিয়েবলস এর ফাংশন, মানে প্রতিটা, এবার যদি হয় দুটো ফাংশন দেওয়া আছে, ধরো হচ্ছে একটা হচ্ছে f আর g, f ও x এর ফাংশন, g ও x এর ফাংশন, তাহলে g ও x এর ফাংশন, তাহলে এই জ্যাকোবিয়ান কি হবে? ডেল f ডেল x ডেল f ডেল y ডেল g ডেল x ডেল g ডেল y, এটা হবে এই ডিটারমিন্যান্ট। এন্ড দিস ডিটারমিন্যান্টটাকে, এটাকে ডিনোট করা হয় দুই রকম ভাবে করা যায়। ডেল এফ ওয়ান সিম্পলি জে দ্বারাও ডিনোট করা, এফ টু কমা কমা দিয়ে এফ এন বাই হচ্ছে ডেল এক্স ওয়ান এক্স টু এক্স এন, এটা দ্বারা ডিনোট করা হয়, বা সিম্পলি জে দ্বারা লেখা হয়, বা জে অফ এফ ওয়ান এফ টু এফ এন বাই এক্স ওয়ান, শুধু এক্স ওয়ান, এক্স ওয়ান এক্স টু এক্স এন, মানে জে অফ বা সিম্পলি জে, যে কোনো একটা ডিনোট করা। কি বোঝা গেল ব্যাপারটা? ডেফিনেশন এটা, মানে এবার ধর হচ্ছে আমি সিম্পল উদাহরণে আসি, ধর হচ্ছে এক্স ওয়াই দুটো ভেরিয়েবল, ঠিক আছে, তো এক্স ইকাল টু বলা আছে আর কস থিটা, ওয়াই ইকাল টু বলা আছে আর সাইন থিটা। তার মানে এই যে এক্স ওয়াই থেকে যে আর কস থিটা, আর থিটা যে ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশনের করেসপন্ডিং জ্যাকোবিয়ানটা যদি বার করতে যাই তাহলে কি হবে? বাই ডেফিনেশন এটা বলে যে এক্স ইজ এ ফাংশন অফ আর থিটা, ওয়াই ইজ এ ফাংশন, তাহলে এটা ডেল এক্স ডেল আর ডেল এক্স ডেল থিটা ডেল ওয়াই ডেল আর ডেল ওয়াই ডেল থিটা, এইটা হবে। এটা তখন কি হয়ে যাবে? এটা হয়ে যাবে দিস ডিটারমিনেন্ট ডেল এক্স ডেল আর মানে হচ্ছে cos থিটা, ডেল এক্স ডেল থিটা মানে মাইনাস আর cos থিটা, ডেল ওয়াই ডেল আর মানে sin থিটা, আর ডেল ওয়াই ডেল থিটা মানে হচ্ছে আর, ডেল ওয়াই ডেল থিটা মানে আর cos থিটা। যদি নিয়ে নিস গুণ করে দিস আর, এটা হয়ে যাবে cos স্কয়ার থিটা প্লাস আর sin স্কয়ার থিটা, দিস ইজ অ্যাকচুয়ালি আর। তাহলে জ্যাকোবিয়ানটা কি হয়ে যাবে? Jacobian of this transformation is R, মানে কার্টেসিয়ান থেকে পোলারে ট্রান্সফারের যে জ্যাকোবিয়ানটা তুই পেয়ে যাবি সেটা হচ্ছে আর। বুঝলি? দেখ ব্যাপারটা দেখ, যে কোনো ভেরিয়েবল থেকে যদি যে কোনো ভেরিয়েবল আমি ট্রান্সফরমেশন দিই তাহলে কিছু না কিছু, মানে কোনো এক্স ওয়াই ছিল তাকে আর থিটা দিলাম। আর একটা কোঅর্ডিনেট সিস্টেম তোরা নিশ্চয়ই জানিস, স্ফেরিক্যাল, এটা 2 ডাইমেনশনে পোলার কোঅর্ডিনেট সিস্টেম। 3 ডাইমেনশনে পোলার কোঅর্ডিনেট সিস্টেম জানিস, সেটাকে বলা হয় স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম। 3 ডাইমেনশনে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এক্স ওয়াই জেড, একটা পয়েন্টের কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই কমা জেড, ঠিক আছে তো? তাহলে 3 ডাইমেনশনে কার্টেসিয়ান কোঅর্ডিনেট, 3 ডাইমেনশনে পোলার কোঅর্ডিনেট আর থিটা ফাই দ্বারা ডিনোট করা হয়। 3 ডাইমেনশনে কার্টেসিয়ান কোঅর্ডিনেটটাকে আর থিটা ফাই দ্বারা ডিনোট করা হয়। হয় আর কি হয়, আরটাকে, আরটা দেখ 3 ডাইমেনশনের কথা ভাব, এই যে 3D, এই যে এই কোন একটা পয়েন্ট বলতে কার্টেসিয়ানে ভাবলে আমি এইভাবে ভাববো, তাই না? তাই না? এই যে এরকম, নিশ্চয়ই 3 ডাইমেনশনটা বুঝতে পারছিস, আশা করা যায়। তাহলে এইটা যদি এক্স অ্যাক্সিস হয়, এইটা দিস ইজ এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস এন্ড দিস ইজ জেড অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, তাহলে নিশ্চয়ই এটা যদি পি পয়েন্টের কোঅর্ডিনেট যদি এক্স কমা ওয়াই কমা জেড আমি ধরি, তাহলে নিশ্চয়ই আমি যদি নাম দিই, এটা যদি ও, এটা যদি, এটা পি এন নাম দিলাম, এটা হচ্ছে এম এন নাম দিলাম, সরি পি এম, পি পি এন, আর হচ্ছে এটা এন, এটা হচ্ছে আর যদি নাম দিই, তাহলে নিশ্চয়ই তোরা জানিস ও এম ইকাল টু হচ্ছে আর,
OM ইকাল টু এক্স, আচ্ছা MN ইকাল টু ওয়াই অ্যান্ড হচ্ছে NP দিস ইজ ইকাল টু জেড, তাই না? এক্স ওয়াই জেড, তাহলে হচ্ছে পি পয়েন্টের কোঅর্ডিনেটটা পাবো 3 ডাইমেনশনে। নিশ্চয়ই এটা তো জানি। এবার যদি পোলারে কনভার্ট করতে যাই, পোলার বলতে এটাকে বলে স্ফেরিক্যাল পোলার। এটা যেমন কার্টেশিয়ান বা রেক্টাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম, রেক্টাঙ্গুলার কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, আর হচ্ছে এটাকে বলে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট বা স্ফেরিক্যাল, সিম্পলি স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমও বলে। Spherical coordinate is the same point, p pointed coordinate x, y, z in Cartesian and spherical coordinate r, theta, phi ডিনোট করা হয়। আর কি? আর হচ্ছে ওপি, ও থেকে পি এর যে দূরত্ব দিস ইজ আর, এই যে অরিজিন থেকে পি এর যে দূরত্ব দিস ইজ আর, এই দূরত্বটা দিস ইজ আর। থিটাটা কি? থিটাটা হচ্ছে ওপি এন্ড ও জেড এর মধ্যে অ্যাঙ্গেল থিটাটা, তার মানে যে এই জেড অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করে দিস ইজ থিটা। এটা ভাবতে থাক, যে ঘরে বসে আছিস সেই ঘরের কর্নারটাকে একটা অ্যাক্সিস ধরে নে, অরিজিন ধরে নে এক্স ওয়াই জেড, মিডিলে একটা পয়েন্ট ধর কোন একটা জায়গায়, দেন সেই পয়েন্টটা অরিজিন থেকে যোগ কর, তাহলে জেড অ্যাক্সিস যদি ভার্টিক্যাল কর্নারটা ধরিস তাহলে ওপিটা নিশ্চয়ই মানে থিটা অ্যাঙ্গেলটা তাকে বুঝতে পারবি। এইবার দেখ কি করা হয়েছে, দেখ এই PN ইজ পারপেন্ডিকুলার তো, তাই না? সবগুলো এখানে দেখ এই PN ইজ পারপেন্ডিকুলার, M পারপেন্ডিকুলার, এগুলো সব কোঅর্ডিনেট আছে রেক্টাঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে, সব পারপেন্ডিকুলার হয় একটা অপরটার উপর, পারপেন্ডিকুলার দূরত্বগুলো হয়, দূরত্বগুলো OM MN হচ্ছে, তারপরে NR PN এই একটা সব একটা অপরটার উপর পারপেন্ডিকুলার আছে। এবার যদি ধর এইটার যদি ওপির যদি প্রজেকশন নিই অন ON প্লেন, ON প্লেনে যদি ওপির প্রজেকশন নিস তাহলে এইটা পাবো, ONটা পাবো। ভাব যে ঘরে বসে আছিস তুই একটা পয়েন্ট কনসিডার কর, সেই পয়েন্ট কনসিডার করে সেই পয়েন্ট থেকে ভার্টিক্যালি প্রজেকশন নে তাহলে এন পাবি, অরিজিন তাহলে এক্স ওয়াই প্লেন পাবি, মানে মেঝের উপর যে প্রজেকশনটা পাবি দিস ইজ এন পয়েন্টটা, সেই এন পয়েন্টের সঙ্গে অরিজিনটা যোগ কর, সেটা দেখবি এক্স ওয়াই প্লেনে ON লাইনটা হবে, ON লাইনটা হবে এক্স ওয়াই প্লেনে মানে মেঝের প্লেনটা, এবং এই অ্যাঙ্গেলটা ধরা হয় ফাই, এক্স অ্যাক্সিস সঙ্গে দিস অ্যাঙ্গেল ইজ ফাই, এই প্রজেকশনের অ্যাঙ্গেলটা ফাই। বোঝা গেল? থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য রেডিয়াস ভেক্টর ওপি অ্যান্ড জেড অ্যাক্সিস, অ্যান্ড ফাইটা অ্যাঙ্গেল বিটুইন এক্স অ্যাক্সিস আর ওপির মধ্যে নয়, ফাইটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ওই যে ওপি যে লাইনটা তার যদি মেঝের ওপর প্রজেক্ট করে দিস, বা পি পয়েন্টটার যদি সরাসরি পারপেন্ডিকুলারটা নিস মেঝেটার ওপর, যেখানে বসে রয়েছিস যে ঘরের মধ্যে, আমি যদি কর্নারটাকে অরিজিন হিসাবে ট্রিট করে কর্নারের ভার্টিক্যাল লাইনটাকে এক্স অ্যাক্সিস আর দুটো যে হচ্ছে মেঝের যে দুটো লাইন পাবি, একটা সরি ভার্টিক্যাল লাইনটা জেড অ্যাক্সিস, মেঝের যে দুটো লাইন পাবি সেটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ধরি, তাহলে দেখবি এই জিনিসটা আমি পাবো, হোয়ার থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ওপি অ্যান্ড ভার্টিক্যাল লাইন বা ভার্টিক্যাল কর্নার বা জেড অ্যাক্সিস, অ্যান্ড ওই পি থেকে যে মেঝের ওপর পারপেন্ডিকুলার টানা হয়েছে সেই পয়েন্টে যদি এন হয় ও এন অ্যাড করে দে, আর যে অ্যাক্সিসটাকে এক্স ধরেছিস তার সঙ্গে অ্যাঙ্গেল ফাই হয়। এই বোঝা গেছে ব্যাপারটা? বুঝেছিস কোঅর্ডিনেট সিস্টেম কিভাবে কনভার্ট করা হয়? এটা জানিস কি তোরা, স্ফেরিক্যাল কার্টেসিয়ান থেকে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কনভার্সন জানিস? ছিল তো আমাদের আগেই। কোথায় ছিল? হ্যাঁ ঠিক আছে, যেখানে ছিল ছিল, তাহলে এটা যদি হয়ে যায় তুই লক্ষ্য করে দেখবি, তুই দেখবি এগুলো তার সব থেকে তুই যেহেতু পারপেন্ডিকুলার তুই হচ্ছে এই ও এনটা পেয়ে যাবি হচ্ছে, এটা যদি থিটা হয় এই এইখান থেকে এটা টেনে দে, এখন পারপেন্ডিকুলার টেনে দে, পি থেকে পি পি ধর এস টেনে দিলাম, পি এস ইজ পারপেন্ডিকুলার, পি এস যদি পারপেন্ডিকুলার হয় তাহলে এইটা যদি থিটা হয় তাহলে এইটা 90 ডিগ্রি, মানে পারপেন্ডিকুলার টেনেছি পি থেকে জেড অ্যাক্সিসের উপর, ভাবতে হবে এগুলো, এটা 90 ডিগ্রি, ঠিক আছে? তারপর এগুলো 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এগুলো সব 90 ডিগ্রি আছে, এগুলো সব 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, সব যেগুলো 90 ডিগ্রি দিলাম সব 90 ডিগ্রি, তাই যদি হয় তাহলে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এইটা তুই পেয়ে যাবি, এটা আর এটা 90 ডিগ্রি, তাহলে এটা হবে আর কস থিটা, তাহলে অ্যাকচুয়ালি জেড ইকাল টু আর কস থিটা, মানে ওএস সমান হয়ে যাবে হচ্ছে পিএন, ওএস ইকাল টু পিএন হয়ে যাবে, পিএন মানে জেড, জেড মানে আর কস থিটা। আবার দেখ হচ্ছে এইটা পেয়ে যাবি হচ্ছে ওএন, ওএন মানে হচ্ছে ওএন মানে হচ্ছে এসপি, ওএন মানে তুই পেয়ে যাবি এসপি, এসপি মানে হচ্ছে আর সাইন থিটা, তাহলে এবার এসপি যদি আর সাইন থিটা হয় তাহলে এখান থেকে আর সাইন থিটা, এটা 90 ডিগ্রি, এটা ফাই,
তাহলে এইটুকু হচ্ছে ও এমটা তুই পেয়ে যাবি হচ্ছে ও এন হচ্ছে ও এন কস ফাই, কারণ ও এন মানে হচ্ছে আর সাইন থিটা, আর সাইন থিটা কস ফাই। আর ও এন যদি পেয়ে যাস, এম এনটা তুই পেয়ে যাবি, এম এন তুই পেয়ে যাবি হচ্ছে ও এন সাইন ফাই, তার মানে হচ্ছে আর সাইন থিটা সাইন ফাই। তার মানে তার সব এটা এটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট, এটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট, আর এটা হচ্ছে জেড কোঅর্ডিনেট। কারণ আলটিমেটলি কার্টেসিয়ান পোলার কনভার্সন তুই পেয়ে যাবি হচ্ছে এক্স সমান তুই পেয়ে যাবি হচ্ছে আর সাইন থিটা কস ফাই, ওয়াই সমান পেয়ে যাবি আর সাইন থিটা সাইন ফাই, অ্যান্ড জেড সমান পেয়ে যাবি আর আর সাইন আর কস ফাই, আর কস থিটা, সরি আর কস থিটা। দিস ইজ দ্য কোঅর্ডিনেট সিস্টেম একটা থেকে আরেকটা। তার মানে কি এক্স ওয়াই জেড মানে f1 f2 f2, এখানে f3, এক্স ওয়াই জেড কে f1 ইজ এক্স, f2 ইজ ওয়াই, ঠিক আছে, এন্ড f3 ইকুয়াল টু জেড। এই তিনটে ফাংশন অফ কি আর থিটা ফাই, ব্যাপারটা এরকম। f1 f2 f3 আর দ্য ফাংশনস অফ অ্যানাদার 3 ভেরিয়েবলস আর থিটা ফাই। তাহলে এইখান থেকে জ্যাকোবিয়ানটা কি পেয়ে যাবি, এটা তুই জ্যাকোবিয়ানটা ক্যালকুলেট করে ডেল এক্স ডেল আর ডেল এক্স ডেল থিটা ডেল এক্স ডেল ফাই, ডেল ওয়াই ডেল আর ডেল ওয়াই ডেল থিটা ডেল ওয়াই ডেল ফাই, and del z del r del z del theta del z del phi। এই ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করতে হবে। এই ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করে যেটা পাবো সেটা হবে জ্যাকোবিয়ান করেসপন্ডিং, ঠিক আছে। এটা দেখবি করা রয়েছে বইয়ে, তুই করেসপন্ডিং জ্যাকোবিয়ানটা আমি আর করছি না, এটা আর স্কয়ার সাইন থিটা পেয়ে যাবি, এটা দেখবি করা রয়েছে বইয়ে, আছে না করা? 817 পেজ দেখ, টোটালটাই করা রয়েছে। জ্যাকোবিয়ান অফ দিস ট্রান্সফরমেশন হয়ে যাবে আর স্কয়ার সাইন থিটা, ঠিক আছে, ডেল এক্স ওয়াই জেড বাই ডেল আর থিটা ফাই, এটার মানে জ্যাকোবিয়ান মানে এই ট্রান্সফরমেশন একটা মানে রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট থেকে রেক্ট্যাঙ্গুলার পোলার কোঅর্ডিনেটের যে ট্রান্সফরমেশনের ল, সেই লর যে করেসপন্ডিং জ্যাকোবিয়ান এটা হবে। বুঝেছিস ব্যাপারটা? হ্যাঁ স্যার। এরপরে দেখ কিছু এক্সাম্পল আছে আরো, ওইখানে দেখ পরের সঙ্গে আছে 13.11.2 যে এক্সাম্পলটা আছে পরে, দুটো এক্সাম্পল আছে 11.2a, তারপরে হচ্ছে ওখানে পরের পেজে 2b, এইসবগুলো আছে 13.11.2a 2b। এখানে কি বলেছে, ইফ f1টা 13 f1টা বলা আছে শুধু ফাংশন অফ x1, f2টা শুধু বলা আছে ফাংশন অফ x1 and x2, f3টা ক্যাপিটাল f3টা বলা আছে ফাংশন অফ x1 x2 x3। নিশ্চয় বুঝতে পারছিস কিরকম জিনিসটা। লাস্টেরটা fnটা বলা আছে ফাংশন অফ x1 x2 xn। তাহলে বলছে জ্যাকোবিয়ানটা ওইটা হয়ে যাবে, মানে ডেল, এই জিনিসটা খুব সিম্পল, ডেল f1 f2 fn এইটা বাই ডেল x1 x2 xn, দিস অ্যাকচুয়ালি হয়ে যাবে ডেল f1 ডেল x1 ডেল f2 ডেল x2 ডেল f3 ডেল x3, জাস্ট এইগুলো সিম্পল, ডেল fn ডেল xn সিম্পল। f1 কে x1 এর সাপেক্ষে ডেরিভেটিভ, f2 কে x2 এর সাপেক্ষে ডেরিভেটিভ, f3 কে x3 এর সাপেক্ষে ডেরিভেটিভ, fn কে xn এর সাপেক্ষে ডেরিভেটিভ, এইটা হয়ে যাবে জ্যাকোবিয়ানের ডেফিনিশন ওয়াইজ। এইটা মানে কি হবে, বাই ডেফিনিশন অফ দ্য জ্যাকোবিয়ান এটা হবে ডেল f1 ডেল x1 ডেল f1 ডেল x2 ডেল f1 ডেল xn ডেল f2 ডেল x1 ডেল f2 ডেল x2 ডেল f2 ডেল xn, লাস্টেরটা ডেল f1 ডেল fn ডেল x1 ডেল fn ডেল x2 ডেল fn ডেল xn। এই যে হলো, তাহলে দেখ এবার যদি সব মানগুলো বসাস, এটা পাবি হচ্ছে ডেল f1 ডেল x1
ডেল f1 ডেল x2 এর মান 0, ডেল f1 ডেল xn এর মান 0। কারণটা কি? f1 ইজ এ ফাংশন অফ x1 অনলি। তাহলে x1 ছাড়া বাকি সকলের সাপেক্ষে ডেরিভেটিভ কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। x1 ছাড়া বাকি সবার সাপেক্ষে ডেরিভেটিভ শূন্য হয়ে যাবে। তাহলে এটা সিমিলারলি যখন ডেল f2 করব, f2 কে ডেরিভেটিভ করব, এটা হবে ডেল f2 ডেল x1 থাকবে, ডেল f2 ডেল x2 থাকবে, বাকি সব 0 চলে আসবে। কারণটা কি? একই কারণ, f2 is a function of x1 and x2, therefore x1 এর সাপেক্ষে ডেরিভেটিভ এক্সিস্ট করবে, x2 এর সাপেক্ষে ডেরিভেটিভ এক্সিস্ট করবে, বাকি সব এখন নেই তো, তার বাকি ভেরিয়েবলের ফাংশনই না। এরকম করে করে লাস্টেরটা কিন্তু সবগুলো থাকবে ডেল f1 ডেল x1 ডেল f1 ডেল x2 ডেল fn ডেল xn, এই জিনিসটা থাকবে। বাকি সব কি হয়? তার মানে দিস ইজ এ লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তাই না? লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট। আচ্ছা, কোনো ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট কি হয়? তার ডায়াগোনাল এলিমেন্টের গুণফল। যে কোনো ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট হয় ডায়াগোনাল। তারপর এই ডিটারমিন্যান্টটা ক্যালকুলেট করলে হবে ডেল f1 ডেল x1 ডেল f2 ডেল x2 ডট ডট ডেল fn ডেল xn। বোঝা গেল এটা? এটা পরে দেখবে এই যে করসপন্ডিং, এটা যখন ফাংশন দিয়েছিল এটা একটা উদাহরণ হিসাবে করেছে। এই যে y1 y2 yn এগুলো ফাংশন অফ বলা আছে, দেখ সিম্পলি এইটার অ্যাপ্লিকেশন 13 এর অ্যাপ্লিকেশন হচ্ছে 13b। এখানে দেখ 13b তে দেখ কি বলেছে, y1 বলা আছে 1 মাইনাস x1, y2 বলা আছে x1 ইন্টু 1 মাইনাস x2, ঠিক আছে না? y3 বলা আছে যে x1 x2 ইন্টু 1 মাইনাস x3। নিশ্চয়ই বুঝতে পারছিস yn কি থাকবে, যে x1 x2 xn মাইনাস 1 ইন্টু 1 মাইনাস xn। তাহলে এই জিনিসটা ডেল y1 y2 yn বাই ডেল x1 x2 xn, এটার মান কি হবে? এটার মান যেটা হবে, তাহলে এই ডায়াগোনাল এলিমেন্টে তাহলে বাই ডেফিনিট আগেরটা যদি অ্যাপ্লাই করি, ডেল y1 ডেল x1 ডেল y2 ডেল x2 ডট ডেল yn ডেল xn হবে। তাহলে এইটার মান বসাবো, এটার মান কত হবে? ডেল y1 দিস ইজ -1, এটার মান কত হবে? এটার মান হচ্ছে -1 ইন্টু x1। পরেরটার মান কত হবে? নিশ্চয়ই বুঝতে পারছিস, এটা যদি ডেরিভেটিভ করি -1 ইন্টু x1 x2, তাই না? এরকম করে করে এই লাস্টেরটার yn এর মান কত? -1 ইন্টু x1 x2 xn -1, এই জিনিসটা হবে। লক্ষ্য করে দেখবি x1 প্রথমটাতে নেই, দ্বিতীয়টা থেকে সবগুলোর জন্য একটা করে x1 পাচ্ছিস। তার মানে -1 হোল টু দি পাওয়ার n পাবি, আর x1 টু দি পাওয়ার n -1 পাবি। তারপরে x2 টা দেখ প্রথম দুটো ডেরিভেটিভে পাবি না, তারপরে বাট x2 টা বাকি সবগুলো, তার মানে x2 টু দি পাওয়ার n -2 পাবি, x3 টু দি পাওয়ার n -3 পাবি, এরকম করে আছে xn -1 পর্যন্ত পাবি, xn কোথাও পাবি না, তাই না? -1 হোল টু দি পাওয়ার n ইন্টু এই জিনিসটা কি বোঝা গেছে? স্যার একবার বলুন। তুই দেখ না, আমি বলার কি আছে? মাইনাস প্রতিটাতে একটা করে -1 আছে, প্রতিটা ডেরিভেটিভ অ্যাপ্লাই কর। dy ডেল y1 ডেল x1 এর মান কত? ডেল y1 ডেল x1 এর মান -1 সিম্পলি। ডেল y2 ডেল x2 এর মান কত? -1 ইন্টু x1, এইটা। ডেল y3 ইন্টু ডেল x3 এর মান কত? -1 ইন্টু x1 ইন্টু x2। এবং ডেল yn ইন্টু ডেল xn এর মান কত? -1 ইন্টু x1 x2 থেকে xn -1 এর গুণফল। এবার প্রতিটা যে ডেরিভেটিভ হলো, এটা একটা ডেরিভেটিভ, এটা একটা ডেরিভেটিভ, এটা একটা ডেরিভেটিভ, এটা একটা ডেরিভেটিভ। এই ডেরিভেটিভে x1 কতবার গুণ আছে? এই দ্বিতীয় ডেরিভেটিভে x1 আছে, তৃতীয়টাতেই আছে, n টাতেই আছে। তাহলে x1 কতবার আছে? প্রথম ডেরিভেটিভটাই নেই, বাকি সবগুলোতে আছে, তাহলে n -1 টাইমস আছে। x2 টা কতবার আছে? প্রথম দুটোতে x2 নেই ডেরিভেটিভের মধ্যে, বাকি সবগুলো x2 আছে, তাহলে x2 টা কতবার আছে? n -2 টাইমস। সিমিলারলি x3 টা n -3 টাইমস, xn -1 টা শুধু একবার লাস্ট এটা ডেরিভেটিভটাই পাবি, বাকি কোনো জায়গায় xn -1 নেই, একটাই আছে, আর xn নেই। তাহলে এটা আর -1 করে প্রতিটা ডেরিভেটিভ একটা আছে, তাহলে -1 হোল টু দি পাওয়ার n ইনটু x1 টু দি পাওয়ার n -1, x2 টু দি পাওয়ার হচ্ছে n -2, x3 টু দি পাওয়ার n -3, এরকম করে করে আছে ইনটু xn -1, তাই তো? এটা একবারই আছে, আর xn নেই, 0 বার আছে।
বুঝলাম। বুঝে গেল? এবার ঠিক আছে, এবার দেখ পরেরটাও করতে পারিস। পরে আর একটা অঙ্ক আছে, যদি হচ্ছে ওই y1 টা বলা থাকে x1 x2 এর ফাংশন, y2 টা যদি হচ্ছে x1 x2 x3 এর ফাংশন, তাহলে বলছো ওই জিনিসটা হবে। এখানে আরো এইগুলো সব অঙ্ক, এই অঙ্কগুলো করতে হবে, এই অঙ্কগুলো করলে তুই পাবি। আমি আর করছি না বড় অঙ্ক, পরপর দেখ আরো অঙ্ক আছে, 13.11.3a 13.11.3b, আরো দুটো অঙ্ক আছে এখানে জ্যাকোবিয়ানের, বিভিন্ন জ্যাকোবিয়ান বার কর। আমি যেটা আসছি এর পরে যে একটা থিওরেম আছে ওই জায়গায়, পেজ নাম্বার 820, বুঝে গেল? তোরা এই অঙ্কগুলো করবি যখন হচ্ছে দুটো ভেরিয়েবলের ফাংশন, তাহলে প্রথম দুটো এক্সিস্ট করবে। এই যে আমি এই থিওরেমটা করলাম, সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন হওয়ার জন্য শুধু ফার্স্ট, যদি f1 টা ফাংশন অফ x1 হয় তাহলে এইটা এক্সিস্ট করবে, যদি f1 টা ফাংশন অফ x1 and x2 তাহলে দুটো এক্সিস্ট করবে, f2 টা ফাংশন অফ x1 x2 x3 তাহলে তিনটা এক্সিস্ট করে, বাকি সব দিতে হবে। তো সেটা যেভাবে করতে গেলে পরপর ডেরিভেটিভ করবি, হয়ে যাবে, সেটা নিয়ে সমস্যা হবে না। পরের থিওরেমটা যেটা আসছি সেটা কি বলেছে দেখ, থিওরেম হচ্ছে 13 পয়েন্ট, এটা হবে না হ্যাঁ স্যার আগের পেজে, আগের পেজে যে আগের থিওরেমটা করালেন না, হ্যাঁ এইখানটায় ডেল এফএন হবে না শেষ লাইনটায়, ডিটারমিনেন্টের ভেতরে। এইটা ওইটা এফএনই তো, এখানে তো এমনি লিখেছি, এনি হবে তো, এনি তো আচ্ছা স্যার, লিখেছিল, এটা এখানে এনি লিখেছি, এনি লেখা আছে, ওইখানে 1 হয়ে গেছিল, দেখো এই দুটো, এটা আবার এম লিখেছিলাম, এনি হবে তো, f1 f2 fn কে ডেরিভেটিভ। আচ্ছা এবার দেখ থিওরেম কোনটা বলেন, 13.11.1 যেটা, সেটা কি বলছে, u is a function of y1 y2 n and y1 y2 function of x1 x2 xn. u is a function of, কি ধরা দিয়েছিস তো, uটা হচ্ছে ফাংশন অফ, মানে u বলতে এখানে u1 u2 u1 বলছি, ফাংশন অফ কি আছে y, আর y টা ফাংশন অফ x, মানে আমি u বলতে যাচ্ছি n সংখ্যক u1 u2 un, এগুলো ফাংশনস অফ কত y1 y2 yn, and y1 y2 আবার yn ফাংশনটা আছে যে x1 x2 xn এর ফাংশন। আচ্ছা ইয়ে করতাম নরমালি ডেরিভেটিভের ক্ষেত্রে, ধর u is a function of y and y is a function of x, তাহলে এখান থেকে du dx বার করতে পারতাম, du dy dy dx এটা করতে পারতাম নরমাল চেইন রুলে। u is a function of y, y is a function of x, তাহলে du dx টা কত হবে, du dy into dy dx, নরমালি এটা অনেকবার করেছিস, তাই তো, অনেক জায়গায় মানে চেন রুল অ্যাপ্লাই করে আমরা অঙ্ক করতাম। তাহলে সেটাই এইটাই করা হয়েছে, যদি u1 u2 un ফাংশনস অফ y1 y2 yn হয় and y1 y2 en ফাংশন অফ x1 x2 xn হয়, তাহলে বলছে এই জিনিসটা হবে ডেল u1 u2 un বাই ডেল x1 x2 xn, দিস অ্যাকচুয়ালি হয়ে যাবে ডেল u1 u2 un বাই ডেল y1 y2 yn, ঠিক আছে, yn into del y1 y2 yn by del x1 x2 xn, এটা হবে কি বোঝা যাচ্ছে কি, নতুন কিছু নাকি? তার মানে দেখ du dx equal to du dy into dy dx, এই ফর্মটাই, y is a function of u is a function of y, y is a function of x হলে যে ফর্মটা হয় এখানে ডেল দিয়ে করা আছে। এটা দেখ, তার মানে দেখ u is a function of y, y is a function of x, তার মানে u যদি কোনো ফাংশন অফ y গিভেন থাকে, সেখানে y আবার যদি ফাংশন অফ x গিভেন থাকে, আমি যদি বসিয়ে দিই তাহলে u আলটিমেটলি ফাংশন অফ x এ কনভার্ট হয়ে যাবে, u আলটিমেটলি ফাংশনস অফ x এ কনভার্ট হয়ে যাবে। তাহলে ইন দ্যাট কেস জ্যাকোবিয়ানটা কি হবে, যেটা আমি প্রথমে শুরু করেছিলাম, তাহলে হচ্ছে f is a function of xy, আবার xy
ফাংশন অফ আর থিটা। তাহলে এফটা কিসে কনভার্ট হবে? আলটিমেটলি আর থিটার ফাংশন। তাহলে সেই রুলটা এখানে, যেটা আমি একদম প্রথমে শুরু করেছিলাম। তাহলে থিওরেমটা প্রুভ করতে হবে। দেখ, তাহলে u1 কটা ভেরিয়েবলের ফাংশন? y1 y2 yn এর ফাংশন। u2 টাও কি? y1 y2 yn এর ফাংশন। u3 টাও কি? সবাই y1 y2। কিন্তু আলটিমেটলি y1 y2 yn যেহেতু x1 x2 xn এর ফাংশন, যদি আমি y1 in terms of x1 x2 xn, y2 in terms of x1 x2 xn and yn in terms of x1 x2 xn বসিয়ে দিই, তাহলে আলটিমেটলি u functions of x1 x2 xn হয়ে যাবে। তাহলে এবার যদি আমি ডেরিভেটিভ করি কাকে? উইথ রেসপেক্ট ইউ কে, u1 কে উইথ রেসপেক্ট টু x, del u del x1, এটা যদি বার করছি, তাহলে আমি দেখেছি u ইজ এ ফাংশন অফ y1 y2 yn। তাহলে কি হবে? বাই চেন রুল, del u1 del y1 into del y1 del x1 plus del u1 del y2 into del y2 del x1 plus dot 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 plus del u1 del yn into del yn del x1। চেন রুলে জানি আমরা, যদি ইউ আমরা করেছি থ্রি ভেরিয়েবলস এর জন্য করেছি, ঠিক আছে। ইউ ইজ এ ফাংশন অফ, ধর হচ্ছে মানে এফ ইজ এ ফাংশন অফ ইউ ভিডব্লিউ আর ইউ ভিডব্লিউ ফাংশন অফ এক্স ওয়াই জেড। তাহলে ডেল এফ ডেল এক্স বার করতাম, সেক্ষেত্রে ডেল এফ ডেল এক্স করতাম ডেল এফ ডেল ইউ ইন্টু ডেল ইউ ডেল এক্স, del f del v into del v del x and del f del w into del w del x। এগুলো আমরা করতাম, মনে আছে তো? এই যে চেন রুল তো দুদিন আগেই তো প্রমাণ করলাম। চেন রুলে কি করেছিলাম? যদি f is a function of u v w হয় and u v w গুলো functions of x y z হয়, তাহলে এখান থেকে del f del x বার করতাম, del f del u into del u del x প্লাস ডেল এফ, প্রুফও করেছি, ডেল ভি ইন্টু ডেল ভি ডেল এক্স, টু ভ্যারিয়েবলস এর জন্য আমরা প্রুফ করেছি, ডেল এফ ডেল ডাব্লিউ ইন্টু ডেল ডাব্লিউ ডেল এক্স। এটা তাহলে সেটাই অ্যাপ্লাই করেছে, যেহেতু u1 is a function of x1 y1 y2 yn and y1 is a function of x1 x2 xn, তাহলে ডেল এফ ডেল u1 ডেল x1 এটা করব। তাহলে এইটাকে আমি সামেশন আকারে লেখার চেষ্টা করি, সংক্ষেপে লিখতে হবে তো। এটা যদি লেখার চেষ্টা করি, এটা লিখে দেখ, সাম ওভার r equal to 1 to n। লক্ষ্য করে দেখ, এখানে y1 y2, এখানে x1 x2, সরি u1 u x1, এখানে y2 y2, তার মানে r টা কার উপর চেঞ্জ? ডেল u1 ডেল yr ডেল yr ডেল x1। দেখ, r এর মান 1 বসা, প্রথম টার্মটা পাবি, r এর মান 2 বসা, দ্বিতীয় টার্মটা পাবি, r এর মান n বসা, প্লাস টার্মটা পেয়ে যাবি। তাহলে সাম ওভার r equal to 1 to n del u1 del yr del x1। দিস ইজ del u1 del x1 এর মান, দিস ইজ del u1 del x1 এর মান। সিমিলারলি del u1 del y2 এর মান পাবি, del u1 del x2 এর মান পাবি। যদি আমি করি del u1 del x2 এর মান কত হবে রে? সাম ওভার, আমি লিখছি একবারে, r equal to 1 to n del u1 del yr del yr del x2। এরকম করে করে যদি আমি এগুলো সব বার করি, del u1 মানে u1 এর ডেরিভেটিভ বার করলাম x1 x2 xn এর সাপেক্ষে, এটা যদি বার করিস তুই পেয়ে যাবি সাম ওভার r equal to 1 to n del u1 del yr del yr del xn। তাহলে কি এইগুলো দেখ সব u1 এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু u1 এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু কার? উইথ রেসপেক্ট টু x1 x2 xn। দিস ইজ দ্য partial derivative of u1 with respect to x1 is this, partial derivative of u1 with respect to x2 is this। এই যদি u1 না করে যদি u2 করতাম, u2 ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x1, তাহলে ইন জেনারেল u1 এর জায়গায় u2 বসে যেত, তাই তো? u1 এর জায়গায় u2 বসে যেত, তাহলে del u2 del x1 কি হতো? জাস্ট u2 বসে যেত, আর বাকি সবাই del u2 del x2, এখানে জাস্ট u2 বসে যেত, del u2 del xn জাস্ট u2 বসে যেত। ইন জেনারেল যদি আমি লিখি del ui del xj
এটা হবে দিস অ্যাকচুয়ালি সাম ওভার আর ইকুয়াল টু 1 to n del ui del yr del yr del xj। এবার i j এর মান কত? i এর মানও 1 2 ডট n বসা, যা খুশি, এন্ড j এর মানও যদি 1 2 n বসাস, তাহলে তুই যত সকল ওই n ক্রস n সংখ্যক ডেরিভেটিভ হয়ে যাবে, সব পেয়ে যাবে। মানে n স্কয়ার সংখ্যক u1 এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x1, i এর মান 1 বসা, j এর মান 1 বসা। u1 এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x2, i এর মান 1, j এর মান 2 বসা। u1 এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু xn, i এর মান 1, j এর মান n বসা। সিমিলারলি u2 এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x1, তাহলে কি করবি? i এর মান বুঝতে পারছিস নিশ্চয় কি হবে? i এর মান হচ্ছে 2, j এর মান 1, i এর মান 2, j এর মান 2, i এর মান 2, j এর মান n। সিমিলারলি u3 u1 এর ডেরিভেটিভ এরকম পেয়ে যাবে। তাহলে ইন জেনারেল পার্শিয়াল ডেরিভেটিভ গুলো এই চেন রুল থেকে তুই এটা ধরনের ফর্মে পেয়ে যাবে। সাম ওভার r ইকুয়াল টু 1 10 del ui del yr del yr del xj, এই ফর্মে তুই পার্শিয়াল ডেরিভেটিভ গুলো পেয়ে যাচ্ছিস। এটা যদি পাস, তাহলে তোকে দেখাতে বলেছে কি? তোকে দেখাতে বলেছে দেখো ওই u এর u1 u2 un এর পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x1 x2 xn দেখাতে বলেছে, তাই না? u1 u2 un এর পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x1 x2 xn বার করতে, জ্যাকোবিয়ানটা বার করতে বলেছে। u1 u2 un এর জ্যাকোবিয়ান উইথ রেসপেক্ট টু x1 x2 xn এর মানে কি? তোকে পার্শিয়াল ডেরিভেটিভ অফ u1 u2 un কে যে x1 x2 xn এর সাপেক্ষে লিখতে জানতে হবে। therefore এইটা আমার জানা থাকলে, এটা যদি জানা থাকে, তাহলে আমি এখন যদি এইটা লিখতে চাই, therefore del u1 u2 un by del x1 x2 xn এটার মান, এটা কি হয়ে যাবে? বাই ডেফিনেশন এটা del u1 del x1 del u1 del x2 del un del xn del u1, সরি সব u1, পরেরটা আছে u2 কে del u2 del x1 del u2 del x2, ঠিক আছে, del u2 del xn, এরকম করে লাস্টেরটা কি হবে? del u1, এটা কথা বলে del u1 del del un, সরি del un del x1 del un del x2, এরকম করে del un del xn। এইটা তুই পাবি হচ্ছে জ্যাকোবিয়ান। এই জ্যাকোবিয়ানটা তোকে সমান কি দেখাতে বলেছে? এই জ্যাকোবিয়ানটা সমান দেখাতে বলেছে ওইটা, ওই যে u কে y1 এর সাপেক্ষে ডেরিভেটিভ, y1 কে y2 yn কে x1 x2 xn এর সাথে, তাহলে তোকে এইটা দেখাতে হবে। নাও এইটা del u1 u2 un by del y1 y2 yn into del y1 y2 yn by del x1 x2 xn, এটা যদি ক্যালকুলেট করিস, দুটো জ্যাকোবিয়ানের গুণ হবে, তাহলে দুটো ডিটারমিন্যান্টের গুণ হবে। দুটো ডিটারমিন্যান্টের গুণ মানে del u1 del x1, এই যে প্রথম এটা হচ্ছে y1 সরি y1 into del u1 del y2 del u2 del y1 del u2 del y2 del u2 del yn, এরকম করে করে del un del y1 এটা ইনটু এইটা y এর ডেরিভেটিভ del y1 del x1 del y1 del x2 del y1 del xn del y2 del x1 del y2 del x2 del y2 del xn, এরকম করে del y কত del yn del x1 del yn del x2 del yn del xn। ঠিক আছে, এবার মাল্টিপ্লিকেশন কর, দুটো ডিটারমিন্যান্টের মাল্টিপ্লিকেশন কর, এইটা গুণ এইটা, আমি করি দিস ইনটু এইটা, ফার্স্ট রোর সঙ্গে ফার্স্ট কলাম গুণ কর। প্রথম এলিমেন্টটা কি হয় আমি আলাদা করে লিখি, তখন এটা হবে দেখ del u1 del y1 del y1 del x1, তারপরে এলিমেন্টটা কত হবে
প্লাস ডেল ইউ মানে 1 ডেল y2 ইন্টু ডেল y2 ডেল x। সরি সরি, এটাকে ইয়ে কর মানে আমাকে তো ওই জিনিস আনতে হবে। হ্যাঁ, এইটাকে না ওই ডিটারমিন্যান্টের মাল্টিপ্লিকেশন আমরা রো কলাম করতে পারি না, মানে রো আমি কি কোন করেছিলাম, রো কলাম, হ্যাঁ রো কলাম বা রো রো করতে পারি। এটা না ঠিকই আছে তো, রো রো কলামই কর। রো আচ্ছা, ডিটারমিন্যান্টে মাল্টিপ্লিকেশন রো টু রো গুণ করা যায়, রো টু রো কলামও গুণ করা যায়। এটা রো কলাম গুণ করলেই আসছে। দেখ, এই এলিমেন্টটার সঙ্গে এই এলিমেন্টের গুণ হবে, তাহলে এইটা পাবো। এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্টটা গুণ হবে, তাহলে লক্ষ্য করে দেখ, তাহলে হচ্ছে এই জিনিসটা পাবো। এরকম করে করে এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্টের গুণ হবে। এটা যদি গুণ করিস তাহলে দেখ, এটা প্লাস ডট 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 প্লাস ডেল ইউ ওয়ান ডেল এক্স এন ওয়াই এন ইন্টু ডেল ওয়াই এন ডেল কত এক্স ওয়ান। তাহলে আলটিমেটলি এটা লক্ষ্য করে দেখ, এটা আলটিমেটলি কোনটা আসছে, সাম ওভার আর ইকাল টু 1 to n ডেল ইউ ওয়ান ডেল ওয়াই আর ডেল ওয়াই আর ডেল এক্স ওয়ান। আলটিমেটলি এটা কি রে, এটা মানে ডেল ইউ ওয়ান ডেল এক্স ওয়ান। মানে এইটা যেখানে পাবি, এখানে যদি গুণ করলে যেটা পাবি, এটা আর ইকাল টু 1 to n ডেল ইউ ওয়ান ডেল ওয়াই আর ডেল ওয়াই আর ডেল এক্স ওয়ান। এবার যখন দ্বিতীয় এলিমেন্ট করো ফার্স্ট রোড, তখন দেখি এইটার সঙ্গে এই সেকেন্ড কলামটা গুণ হবে, তখন দেখবি সেকেন্ড কলামে জাস্ট বাকি নিচে 2 হয়ে গেছে। তার মানে আলটিমেটলি এটা চেঞ্জ হয়ে আসবে আর ইকাল টু 1 to n ডেল ইউ ওয়ান ডেল ওয়াই আর ডেল এক্স টু। এরকম করে করে এইটার সঙ্গে লাস্টেরটা যখন গুণ করব, ঠিক আছে, বোঝা গেল? বুঝেছিস ব্যাপারটা, বুঝেছিস? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে সিমিলারলি দেখুন সেকেন্ড রো কে বাকি দিয়ে গুণ করব, এখানে কিছুই না, ইউ ওয়ান এর জায়গায় সব ইউ টু চলে আসবে, এই ফার্স্ট রোতে সব ইউ ওয়ান এর জায়গায় ইউ টু বসিয়ে দেবে, তাহলে সেকেন্ড রো। এনএথ রোটা কি হবে, এনএথ রোকে মানে ইউ ওয়ান এর জায়গায় ইউ এন সব বসিয়ে দেবে। আর এইটা মানে দেখ, এইটা মানে হচ্ছে দেখবি এইটা আগের পেজে আমি করলাম, আগের পেজে এই করলাম, এটি ফর্মুলা করে নিলাম, এটা মানে এটা। দ্বিতীয়টা মানে দেখবি এইটা, এই তৃতীয় এনএথ এলিমেন্টটা মানে এটা। এরকম যদি সব পর 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 বসিয়ে দিই, আলটিমেটলি এই ডিটারমিন্যান্টটা পেয়ে যাবো। কি বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে ব্যাপারটা এটা, তাহলে এইটা আমার হচ্ছে পাওয়া যাচ্ছে। তাহলে এটা হচ্ছে প্রুফ হলো, এটা হচ্ছে চেন রুল অফ জ্যাকোবিয়ান ফর জ্যাকোবিয়ান্স। মানে আমরা যে নরমাল চেন রুল করেছিলাম সেটা হচ্ছে ওই টাইপের ছিল, সেটা হচ্ছে এটা জ্যাকোবিয়ানের চেন রুল। একই রকম মোরাললেস আমরা যেটা বলছি, ওই যে ডিইউ ডিইউ এক্স সমান হচ্ছে ডিইউ ডিওয়াই ইনটু ডিইউ ডিএক্স, ওই জিনিসটা। এবার যদি ইউ যদি ফাংশন অফ x1 y1 y2 yn হয়, ভি যদি ফাংশন অফ সরি y1 y2 yn ফাংশন অফ যদি x1 x2 হয়, এটা ডি গুলো সব ডেল ডেল করে দেয়, এবং হচ্ছে এরকম ভাবে লেখ, এবং ইউ এর জায়গায় u1 u2 un ভাব। বুঝা গেল? সেম জিনিসটা তুই পেয়ে যাচ্ছিস। তাহলে এটা যে চেন রুল পেলি। এরপরে দেখ, পরে একটা করোলারি আছে, এটা খুব ইম্পর্টেন্ট করোলারি। যদিও এখানে কি করেছে দেখ, করোলারি 13.11 যেটা আছে করোলারি, করোলারিটা কি বলেছে, u1 ইকাল টু x1 যদি পুট করে দিস, u2 যদি হচ্ছে x2 করে দিস, ইটিসি যদি ধরে নিস, u1 ইকাল টু x1 u2 ইকাল টু x2 un যদি xn, এরকম যদি ধরে ডিরেক্ট সরাসরি, তাহলে আমরা চেন রুলটা এখনই কি পেলাম, জ্যাকোবিয়ানের চেন রুল, ডেল u1 u2 un বাই ডেল x1 x2 xn, এটার মান পেলাম ডেল ডেল আমি কি পেলাম u1 u2 un বাই ডেল y1 y2 yn
into del y1 y2 yn by del x1 x2 xn। তাহলে এই মানটা তখন কি হয়ে যাবে, এর যে মানটা যদি ইউ যদি x1 ধরিস, u2 যদি x2 ধরিস, u2 এরকম করে যদি un যদি xn ধরিস, দেখ এটাতে এটাই থাকবে রাইট হ্যান্ড সাইড, বাট লেফট হ্যান্ড সাইডে u1 অনলি ফাংশন অফ x1, তাহলে u1 এর x1 এর ফাংশন অফ শুধু x1 না, u1 অনলি x1, u2 only x2, un only xn। so in that case এই গুণফলটা মানে এই ডিটারমিন্যান্টটা কত হবে, আইডেন্টিটি হয়ে যাবে, জানেন আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট, মানে del u1 del x1 মানে 1, বাকি সব 0, কারণ u1 is x1, del u2 del x2 এটা মানে 1, বাকি সব 0, তাহলে এটা আলটিমেটলি 1 চলে আসবে। তাহলে in that case del u1 del u1 u2 un del y1 y2 yn del y1 y2 yn del u1 u2 un। এবার দেখ যেহেতু ধরে নিয়েছি u1 u2 un equal to u1 is x1 u2 is x2 un is xn, in that case আমি যদি এটা লিখি del x1 x2 xn by del y1 y2 yn into del y1 y2 yn by del x1 x2 xn, this is actually 1, this is actually 1। তাহলে এটা হচ্ছে জ্যাকোবিয়ান, দিস ইজ দ্য জ্যাকোবিয়ান ফ্রম অফ দ্য ফাংশনস x1 x2 xn উইথ রেসপেক্ট টু y1 y2 yn, আর এটা জ্যাকোবিয়ান অফ দ্য ফাংশন y1 y2 yn উইথ রেসপেক্ট টু x1 x2 xn। একটা অপরটা জ্যাকোবিয়ান যদি গুণ করা হয়, যেমন এই আমরা করতাম dy dx ইকুয়াল টু 1 বাই dx dy করতাম, ছোটবেলা থেকে করেছি তো dy dx এর মান, সেটাই এটা রুল চলে আসে, মানে কি এখানে মানে dy dx into dx dy, this is 1 লিখছি তো এখানে তাই এসছে, এইটা আগে ভাব, dy dx by dx dy, this is 1, dy dx, তাই না, মানে জ্যাকোবিয়ান উইথ রেসপেক্ট টু x1 x2 অফ x1 x2 xn উইথ রেসপেক্ট টু y1 y2, এটা আগে পরেই করা যায়, এটা তো আগে লিখতেই পারিস, এইটা আগে দিয়ে এটা পরে দে, তাও তো করতে পারিস। তাহলে জ্যাকোবিয়ান অফ y1 y2 yn উইথ রেসপেক্ট টু x1 x2 xn ইনটু জ্যাকোবিয়ান অফ x1 x2 xn উইথ রেসপেক্ট টু y1 y2 yn, দিস ইজ 1। বা ওই যে যেটা করতাম dy dx কে আমরা 1 বাই dx dy কে অনেক সময় 1 বাই dy dx করে লিখতাম, ওই সেম জিনিস 1 বাই চলে আসবে, বোঝা যাচ্ছে, 1 বাই চলে আসবে। এই একটা জ্যাকোবিয়ান ইজ j দ্বারা ডিনোট করা, ইফ উই ডিনোট দিস জ্যাকোবিয়ান বাই j and এই জ্যাকোবিয়ানকে তাহলে j ড্যাশ বলা হয়, রেসিপ্রোকাল হয়, তাহলে j ইনটু j ড্যাশ, দিস ইজ অ্যাকচুয়ালি 1 হয়। j মানে হচ্ছে জ্যাকোবিয়ান অফ y উইথ রেসপেক্ট টু x1 x2 xn and জ্যাকোবিয়ান অফ j ড্যাশ মানে জ্যাকোবিয়ান অফ x1 x2 xn উইথ রেসপেক্ট টু উইথ y1 y2 n, এই দুটোর গুণফল অলওয়েজ 1 হয়। মনে থাকবে ব্যাপারটা, এই জিনিসটা মনে থাকবে রে, এটা কাজে লাগে অনেক জায়গায়। হ্যাঁ স্যার। এরপরে দেখ ইমপ্লিসিট ফাংশনের জ্যাকোবিয়ান, পরে যেটা আছে, পরে যে ছিল 13.11.2 13.11.2 জ্যাকোবিয়ান অফ ইমপ্লিসিট ফাংশন। এটা কি বলেছে, আগে যেটা একটু আগে যেটা করছিলাম সেটা হচ্ছে এই কাজটা, u1 u2 un functions of y1 y2 yn y1 y2 yn functions of x1 x2 xn। এখানে কি আছে বলেছে u1 u2 in are determined as the function of x1 xn by the n relations। বুঝলে এখানে n সংখ্যক রিলেশন গিভেন, সেই n সংখ্যক রিলেশন থেকে কি বলেছে u1 u2 un কে ইন টার্মস অফ x1 x2 xn এ বার করা যাবে। তাহলে বলছে জ্যাকোবিয়ানটা ওই ফর্মুলাটায় ডেল, মানে সেই ফাংশন গুলো কি ওই যে এইগুলো f1 f2 fn, n সংখ্যক ফাংশন গিভেন, সেগুলো কার ফাংশন, u1 u2 un and x1 x2 xn। এবার বলেছে এখানে কি বলেছে u1 u2 un কে ইচ্ছে করলে x1 x2 xn এর আকারে লেখা যাবে ফর্ম, এই এটাকে সলভ করলে, এই ইকুয়েশন গুলোকে সলভ করলে, ওই যে f1 equal to 0 f2 equal to 0, f1 is a function of u1 u2 un and x1 x2 xn, f2 is a function of u1 u2 un and x1 x2 xn। ঠিক আছে, তাহলে বলছে u1 u2 un কে x1 x2 xn এর আকারে লেখা যাবে এই ফ্রম দিস n ফাংশনস থেকে।
তার মানে আলটিমেটলি u1 u2 un কে যেহেতু x1 x2 xn এর উপর লেখা যাবে, therefore u1 u2 un ultimately functions of x1 x2 xn। তার মানে তাই বলেছে u1 u2 un কে are determined as a function of x1, তার মানে কি u1 u2 বলাই তো আছে u1 u2 un functions of x1 x2 xn, that means x1 x2 xn independent। তাহলে তাই যদি হয় তাহলে বলেছে ওই জিনিসটা if এইটা দেন বলেছে এই del f1 f2 fn by del u1 u2 un এই জিনিসটা প্রমাণ করতে হবে। মানে তোর বলা আছে f1 of u1 u2 un x1 x2 xn, this is actually একটা ফাংশন। f2 of u1 u2 un x1 x2 xn, this is 0। এরকম করে করে fn of u1 u2 un x1 x2 xn, this is 0। এই n সংখ্যক ফাংশনস উইথ 2n ভেরিয়েবলস, এখানে 2n ভেরিয়েবলস হলে তাহলে আমার হচ্ছে এই 2n ভেরিয়েবল গুলোর মধ্যে n ভেরিয়েবলের মান বার করতে পারবো। বলছি যে এখান থেকে u1 সাম ফাংশনস অফ x1 x2 xn আকারে লেখা যাবে, u2 কেও সাম ফাংশনস অফ, এখানে স্মল লিখছি বুঝলি তো, x1 x2 xn আকারে ডিটারমিন করা যাবে বলেছে, এন্ড un কে সাম ফাংশনস অফ হচ্ছে x1 x2 xn আকারে লেখা যাবে। যদি লেখা যায় তাহলে বলছে এটা হবে del f1 f2 fn by del u1 u2 del u1 u2 un এটা into del u1 u2 un by del x1 x2 xn, this is actually minus 1 whole to the power n into del f1 f2 fn by del x1 x2 xn। এটা হবে, এটা হচ্ছে ফর্মুলা বলছে। দেখ ফর এক্সাম্পল আমি ধরেছি ax plus by plus a1x, b1i c1z equal to একটা ফাংশন আছে, মানে a1 b1 c1 বাই a b c লিখে বাই এটা কিছু ubw ux ubw যদি বলে u1 ux plus vy plus wz equal to একটা ফাংশন আছে। আবার দেখ u স্কয়ার x স্কয়ার প্লাস v স্কয়ার w স্কয়ার প্লাস v স্কয়ার y স্কয়ার প্লাস w স্কয়ার z স্কয়ার, দিস ইজ ওয়ান একটা ফাংশন, দিস ইজ জিরো একটা ফাংশন আছে। আর একটা দেখেছি uvx বা হচ্ছে vwx, ফর এক্সাম্পল vwx প্লাস wwy প্লাস uvz, দিস ইজ জিরো। তাহলে লক্ষ্য করে দেখ এখানে xyz and uvw দিয়ে তিনটে ফাংশন গিভেন। এবার বলেছে কি, এখানে বলেই দিয়েছে যে আমি ইচ্ছে করলে u এর মান ইন টার্মস অফ xyz, v এর মান ইন টার্মস অফ xyz and w এর মান ইন টার্মস অফ xyz বার করে নিতে পারবো বলে দিয়েছে ফর এক্সাম্পল। তাহলে ওই এই ফর্মুলাটা এরকম হবে, তাহলে জ্যাকোবিয়ানটা এই ধরনের হবে। তাহলে এখানে যে রিলেশনটা এইটা একটা, দিস ইজ f1, দিস ইজ f1 ইকুয়াল টু 0, দিস ইজ f2 ইকুয়াল টু 0 আর দিস ইজ fn ইকুয়াল টু 0। মানে f1 মানে এই ফাংশনটা, f2 মানে হচ্ছে এই ফাংশনটা, আর f3 মানে হচ্ছে এই ফাংশনটা। বুঝেছিস? এই ধরনের অঙ্ক পাবো আমরা, পরে করবো, আগে থিওরেমটা প্রুভ করি। তার মানে f1 f2 fn ফাংশন অফ x1 u, আমি দেখতে পাচ্ছি f1 f2 fn আর দ্য ফাংশনস অফ 2n ভেরিয়েবলস। আমি ক্লিয়ারলি f1 এর যে এক্সপ্রেশন লিখেছি, f1 টা দেখ u1 u2 un আছে, x1 তার মধ্যে আবার x1 x2 xn ইন্ডিপেন্ডেন্ট, মানে u1 ডিপেন্ডিং অন x1 x2 xn, u2 ডিপেন্ডিং অন, বাট x1 and x2 একটা অপরটার সঙ্গে ডিপেন্ডেন্ট। তাহলে আমি যখন এই কাজটা করব, এই যে রাইট হ্যান্ড সাইডটা করব, del f1 del x1 del f1 del x2 del মানে এরকম যদি del f1 del x1 del f1 del x2 del f1 del xn, ওই রাইট হ্যান্ড সাইডে -1টা বাদ দিচ্ছি, -1 হোল টু দি পাওয়ার n চলে আসবে, পরে দেখা যাবে। সিমিলারলি del f2 del x1 del f2 del x2 del fn del f2 del xn, এগুলো সব লাগবে। তাহলে আমি এগুলো যদি বার করতে চাই, del f, এই যে f1 equal to 0, আমি f1 equal to 0 কে আমি পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x1,
পার্শিয়ালি ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু x1, তাহলে পার্শিয়ালি যদি ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু x1, তাহলে আমি দেখতে পাচ্ছি f1 ইজ এ ফাংশন অফ x1 x2 xn আছে, আবার আছে u1 u2 un এর ফাংশন আছে। তাহলে f1 কে ডেরিভেটিভ হবে del f1 ডিফারেন্সিয়েট f1 equal to 0 with respect to x1, del x1 into del x1 del x1 plus del f1 del x2 into del x2 del x2 del x2 del x1 plus del f1 del xn into del xn del x1 plus del f1 del u1 into del u1 del x1 plus del f1 del u2 into del u2 del x1 plus plus del f1 del un into del un del x1. This is 0. কি হবে তো নাকি? এটা বুঝেছিস? যেহেতু f1 f2 fn are the functions of n variables, f1 f2 fn to n variables, তাহলে f1 কে x1 এর সাপেক্ষে ডেরিভেটিভ দেন x1 কে x1 এর সাপেক্ষে, f1 কে x2 এর সাপেক্ষে ডেরিভেটিভ দেন x2 কে, তাহলে এই 2n সংখ্যক ভেরিয়েবলের সাপেক্ষে পর পর আমি চেন রুল করেছি। এবার চেন রুল করতে গিয়ে আমি দেখতে পাচ্ছি দেখ del x1 is 1, তাহলে এটা থাকবে del f1 del x1। আচ্ছা এই del f1 del x2 টা থাকবে, বাট del x2 del x1 এটার মান কত রে? del x2 del x1 বা del xn del x1 এগুলোর মান কত? এগুলোর মান কত? del f2 del x1 এর মান কত? 0 0 হবে, কারণ হচ্ছে ওই x1 x2 xn ইন্ডিপেন্ডেন্ট এখানে। x1 x2 xn এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু uv/w থাকবে, বা uv/w সরি u1 u2 un বা u1 u2 un এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x1 x2 xn গুলো এক্সিস্ট করবে, কারণ u1 ডিপেন্ডিং অন এই x1 x2 বা u2 ডিপেন্ডিং অন, বাট x1 x2 xn তারা একটা অপরটার সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট। দেখো এই টার্মটা ছাড়া বাকি এই সব টার্ম, এই কটা টার্ম 0 আসবে। তার জন্য দেখি বইয়ে ডিরেক্ট সরাসরি এটা লিখেছে, এই ফার্স্ট লাইনটা করেনি। বইয়ে যদি ডেরিভেটিভটা তাকাস প্রথমটা ডিরেক্ট লেখা আছে, এই লাইনটা লেখা নেই, এইটার পরে করেছে del f1 del u1 into del u1 del x1 plus del f1 del u2 into del u2 del x1 plus হিসেবে del f1 del un into del un del x1. This is 0. This is 0. এটাকে যদি আমি সামেশন আকারে লেখা ছিল, এটা থাকবে del f1 del x1 থাকবে, এটা প্লাস দেখ কি লেখা যায় সাম ওভার, এটাতে u1 আছে r equal to 1 to একই ধরনের n del ক্যাপিটাল f1 del ur del ur del x1. This is 0. এইখান থেকে দেখ তুই একটা জিনিস পাবি সাম ওভার r equal to 1 to n del ক্যাপিটাল f1 del ur del ur del x1. This is minus del f1 del x1. তাহলে মাইনাস del f1 del x1 এর মানে এই জিনিসটা। সিমিলারলি আমি যদি করি x2 এর সাপেক্ষে del f1 del x2 মাইনাস যদি বার করি, তাহলে সাম ওভার r equal to 1 to n del f1 del ur del ur del x2। নিশ্চয় বলে আগের মতোই, তাই না? এরকম করে করে del f1 del xn যদি বার করি মাইনাস অফ হবে, এখানে সামনে একটা মাইনাস অফ থাকছে, r equal to 1 to n del f1 del ur del ur del xn। এটা f1 এর ডেরিভেটিভ দেখ, সব প্রতিটা একটা করে মাইনাস থাকছে, পার্থক্যটা এটা আগে যেটা ছিল আর এখন যেটা আছে তার মধ্যে প্রতিটার আগে একটা করে এক্সট্রা মাইনাস পাচ্ছিস, তাই নয় কি? একই ধরনের জিনিস কিন্তু একটা করে এক্সট্রা মাইনাস পাচ্ছিস। তাহলে এটা যেমন f1 কে x1 x2 x সিমিলারলি ইন জেনারেল আমি দেখ আমি একবারে লিখে দিয়েছি মাইনাস অফ del fi del xj equal to sum over r equal to 1 to n del fi del ur del ur del xj। i এর মান 1, 2, n বসা, j এর মান 1, 2, n বসা।
তাহলে সবগুলো তুই পর তুই, ঠিক আছে? আমি এরকম কম্প্যাক্ট ফর্মে লিখতেই পারি, আলাদা আলাদা এক্সপ্লিসিট ফর্মে না লিখে এইরকম কম্প্যাক্ট ফর্মে ডেল মাইনাস অফ ডেল এফ আই ডেল এক্স জে ইকুয়াল টু সাম ওভার আর ইকুয়াল টু 1 টু n ডেল এফ আই ডেল ইউ আর ডেল এক্স। বোঝা গেছে? এবার আই এর মান 1, জে এর মান 1 বসা একটা হবে, আই এর মান 1, জে এর মান 2 বসা একটা হবে, আই এর মান 1, জে এর মান n বসা। সিমিলারলি আই এর মান 2, দেন জে এর মান 1 টু n, আই এর মান 3, জে এর মান 1 টু n, আই এর মান n, জে এর মান 1 টু n। এই n স্কয়ার সংখ্যক এই ধরনের ডেরিভেটিভের গুণফলটা পাবি। এবার তোকে যেটা প্রমাণ করতে দিয়েছে সেই জায়গায় যাবে, যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা হচ্ছে এই জিনিসটা, এই রাইট হ্যান্ড সাইডটা ধরে ক্যালকুলেট কর, এটা এই যে এইটা ইনটু এটার মান ক্যালকুলেট কর, ক্যালকুলেট করে যদি আমি করতে থাকি দেখবে যে আমার যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা তো এইটা। নাও এটা ক্যালকুলেট ডেল f1 f2 ডট f কত n বাই ডেল x1 কত u1 u1 u2 un ইনটু ডেল u1 u2 un বাই হচ্ছে ডেল x1 x2 xn। এই ক্যালকুলেশনটা কর, এই ক্যালকুলেশনটা করলে এর আর এই যে ডিটারমিন্যান্টের গুণফল এটা হবে। এর আর এই যে ডিটারমিন্যান্ট, এর ডিটারমিন্যান্টটা কত, ডেল f1 ডেল u1 ডেল u1 ডেল f2 সরি ডেল f1 ডেল u2 আর ডেল f1 ডেল un। সেকেন্ড ওটা কত, ডেল f1 ডেল f2 ডেল u1 ডেল f2 ডেল u2 ডেল f2 ডেল un। এর ওটা কত, ডেল fn ডেল u1 ডেল fn ডেল u2 আর ডেল fn ডেল un। সিমিলারলি এটা u1 এর সাপেক্ষে এই গুণফল হবে, ডেল u1 ডেল x1 ডেল u1 ডেল x2 ডেল u1 ডেল xn ডেল u2 ডেল x1 ডেল u2 ডেল x2 ডেল u2 ডেল xn। এরকম করে ডেল ডেল u2 সব হলো, ডেল un ডেল x1 ডেল un ডেল x2 ডেল un ডেল xn হবে। এই মাল্টিপ্লিকেশন যদি করিস এইটা ইনটু এটা করবি, এটা ইনটু এটা করলে কি পাবি, সাম ওভার r ইকুয়াল টু 1 টু n ডেল ডেল f1 ডেল ur ডেল ur ডেল x1। প্রথম টার্মটা পাবি, আমি করলাম আগে যেহেতু করলাম আমি তাই লিখে দিলাম। একই রকম ভাবে দিস ইনটু দিস দেখ এটা পাবি। পরের টার্মটা নিশ্চয়ই কিভাবে বুঝতে পারছিস, r ইকুয়াল টু 1 টু n ডেল f1 ডেল ur ডেল ur ডেল x2। লাস্টের টার্মটা নিশ্চয়ই বুঝতে পারছিস, সাম ওভার r ইকুয়াল টু 1 টু n ডেল f1 ডেল ur ডেল ur ডেল xn। সিমিলারলি সেকেন্ড রো f1 এর জায়গায় সব f2, থার্ড রো f1 এর জায়গায় সব f3, nth রো f1 এর জায়গায় সব fn বসে যাবে সব। এই বসে যাওয়ার পর এই মানগুলোর দিকে তাকাস, এর মানটা কত, মাইনাস অফ ডেল f1 ডেল x1, প্রথম মানটা এই যে এখানে মাইনাস। তাহলে প্রতি দেখবি এর মানটা বসবে, প্রথমটা যদি এটা লিখলাম না নিশ্চয় বুঝ, এটা মানে মাইনাস অফ ডেল f1 ডেল x1, পরেরটা মাইনাস অফ ডেল f1 ডেল x2, এরকম করে পরেরটা ডেল f1 মাইনাস অফ ডেল xn, দ্বিতীয় রোতে f1 এর জায়গায় সব f2 বসবে। তাহলে প্রতিটা রোতে একটা করে মাইনাস গুণ, মাইনাসটা কমন নিয়ে নেবে, তাহলে মাইনাস 1 হোল টু দি পাওয়ার n চলে আসবে, মাইনাস 1 হোল টু দি পাওয়ার n চলে আসবে। আর যেটা পড়ে থাকবে সেটা দেখবি জ্যাকোবিয়ান অফ f1 f2 fn উইথ রেসপেক্ট টু x1 x2 xn। এই বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার। তাহলে এই জিনিসটা আমরা করেছি, কোথায় করেছি আমি একটা উদাহরণ দেখাই। ধর x স্কয়ার প্লাস y স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার, দিস ইজ 1। এটা ইলিপসের ইকুয়েশন। এই ইলিপসে dy dx বার করেছিস, ডেরিভেটিভ dy dx at any point কি হবে, 2x by a স্কয়ার প্লাস 2y by b স্কয়ার ইনটু dy dx, দিস ইজ 0 হয়। এখান থেকে dy dx যদি বার করতে যাস তাহলে কি আসবে, এটা চলে আসবে দেখ কত, dy dx হচ্ছে মাইনাস x বাই a স্কয়ার ইনটু b স্কয়ার বাই y, এই জিনিসটা আসবে না? আচ্ছা আমি যদি এখন এটা ধরে নিই যে হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে দিস ইজ f1 ইকুয়াল টু x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল মাইনাস 1।
দেন যদি এখান থেকে আমি যদি বলি হচ্ছে dy dx বার করতে যাই, সেটা আমি বললাম হচ্ছে, বা এটা f ধরলাম, f1 আর ধরলাম না, f ধরলাম, এটা হচ্ছে f x বাই f y তার মাইনাস f x, বা আমি বলছি যে এটা মাইনাস অফ ডেল f ডেল x বাই ডেল f ডেল y। ঠিক আছে, এটা করেছি। ডেল এফ ডেল এক্স মানে কত? ডেল এফ ডেল এক্স মানে দেখো এই জিনিস চলে আসবে। তাহলে এই এটা একটা মাইনাস আসছে, কারণ যেহেতু একটা সিঙ্গেল ভেরিয়েবল আছে এখানে। এখানে দেখবি y একটা ভেরিয়েবল, x একটা ভেরিয়েবল। এখান থেকে দেখ একটা রিলেশন গিভেন, দুটো ভেরিয়েবল। আগে যেরকম 2n সংখ্যক ভেরিয়েবল, n সংখ্যক রিলেশন গিভেন। দেন এই n সংখ্যক ভেরিয়েবলকে বাকি n সংখ্যক ভেরিয়েবল আকারে লেখা যাচ্ছিল। এখানে কি একটা রিলেশন গিভেন, ওয়ান রিলেশন, এন্ড x y এর মধ্যে রিলেশন আছে। তাহলে আমি এইখান থেকে আমি কি পারবো, x থেকে y এর মধ্যে যে রিলেশনে আমি বার করব, আমি x ইন টার্মস অফ y বার করে দিতে পারি, বা y ইন টার্মস অফ x বার, মানে একটাকে বাকি একটার সাপেক্ষে। তাহলে সবই তো সিঙ্গেল, সবই সিঙ্গেল। একটা রিলেশন গিভেন, একটা ভেরিয়েবলকে এখানে আমি বলতে পারি y কে ইন টার্মস অফ x এ বার করে নিতে পারবো, y কে ইন টার্মস অফ x। কি বোঝা গেল? y কে ইন টার্মস অফ x আমি বার করে নিতে পারবো। তাহলে এই জিনিসটা পাবো। ঠিক আছে, এরপরে দেখবি এর রিলেটেড কিছু অ্যাপ্লিকেশন পাবি, এখানে একটু দেখবি। হ্যাঁ, এই যে এখানে 13.11.4, এই যে এইগুলো, এই জিনিসগুলো এখান থেকে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টের ব্যাপারগুলো চলে আসে, একটা অপরটা ডিপেন্ড করে কিনা বা ইন্ডিপেন্ডেন্ট করে, ইন্ডিপেন্ডেন্ট কিনা, এই জিনিসগুলো সব চলে আসে। তাহলে বুঝেছিস ব্যাপারটা? এই ইমপ্লিসিট ফাংশন, এই যে রিলেশনটা, এটা যেটা করলাম। হ্যাঁ স্যার। এই 13, এরপরে দেখি কত প্রবলেম, 13.11.4, তারপরে হচ্ছে দেখ আরো 13.11.5, এগুলো সব বার করতে হবে, ওই জিনিসগুলো বার করতে বলেছে। রিলেশন গুলো গিভেন, তিনটে করে রিলেশন গিভেন। এখানে কি বলেছে, রুটস অফ দ্য ইকুয়েশন ইন ল্যামডা, ওই ইকুয়েশন থেকে পাওয়া যাবে। ল্যামডার ইকুয়েশন ইন ল্যামডা, এটা এক্স ওয়াই জেড এর ইকুয়েশন না, ল্যামডার ইকুয়েশন। ঠিক আছে, আর ইউ বি ডব্লিউ, দেন প্রুভ দ্যাট ওটা। মানে কি, দেখ লক্ষ্য করে দেখ, যেহেতু ল্যামডার রুট, মানে এটা ল্যামডার ইকুয়েশন, দিস ইজ এ কিউবিক ইকুয়েশন অফ ল্যামডা। 13.11.14 যদি এক্সাম্পলটা 14 বলছি, এটা যদি দেখিস 13.11.4, এই এক্সাম্পলটা যদি দেখিস, এখানে বলেছে এই ইকুয়েশন ল্যামডা মাইনাস এক্স এর হোল কিউব প্লাস ল্যামডা মাইনাস ওয়াই এর হোল কিউব প্লাস ল্যামডা মাইনাস জেড এর হোল কিউব। এটা যে ইকুয়েশন, এটা যে স্কয়ার, এটা দিস ইজ দ্য ইকুয়েশন ল্যামডা। তাহলে এখানে দেখি ল্যামডা কিউব একটা আসবে, ল্যামডা কিউব অ্যাকচুয়ালি 3 ল্যামডা কিউব আসছে, যদি আমি কিউব গুলো ভেঙে দিই, মাইনাস 3 ল্যামডা স্কয়ার ইনটু x প্লাস y প্লাস z আসবে। তারপরে প্লাস 3 ল্যামডা, খুব সিম্পল গুণ, xy প্লাস yz, সরি x স্কয়ার প্লাস স্কয়ার z স্কয়ার, x স্কয়ার y স্কয়ার z স্কয়ার আসবে, প্লাস z স্কয়ার। আর হচ্ছে প্লাস মাইনাস হচ্ছে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব আসবে। This is 0. This is the equation in lambda, cubic equation in lambda. এবার এর রুট বলেছে u v w। এই ইকুয়েশনের রুট যদি u v w হয়, তাহলে তুই খুব সহজেই রুট গুলোর যোগফল u প্লাস v প্লাস w সমান হচ্ছে এই ল্যামডা স্কয়ারের কোএফিসিয়েন্ট বাই ল্যামডা কিউবের কোএফিসিয়েন্ট, মাইনাস অফ হয়। তাহলে এটা লক্ষ্য করে দেখ, এটা হচ্ছে x প্লাস y প্লাস z পাবি, আবার দেখ uv প্লাস vw প্লাস w, এটা দুটো করে গুণফল, দুটো করে নি গুণফল, আলফা বিটা গামা যদি রুট দেখেন ইউ ভি ডব্লিউ রুট, তাহলে এখান থেকে দেখ এইটা বাই এইটা পাবি, এইটা বাই এটা করলে আলটিমেটলি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার পাবি। এন্ড হচ্ছে ইউ ভি ডব্লিউ তুই পেয়ে যাবি হচ্ছে, ওইটা লক্ষ্য করে দেখ, মাইনাস অফ দিস বাই 3, তার মানে হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই 3। তাহলে লক্ষ্য করে দেখ আলটিমেটলি ইউ ভি ডব্লিউ ফাংশন অফ এক্স ওয়াই জেড এর আকারে, মানে দেখ এখানে ইউ ইকুয়াল টু ফাংশন অফ, মানে এরকম লেখা যায়নি u ইকুয়াল টু সাম ফাংশন অফ x, y, z পারিনি, v ইকুয়াল টু সাম ফাংশন অফ x, y, z পারিনি, বাট u v w এন্ড x y z দিয়ে তিনটে রিলেশন পেয়েছি। ছটা ভেরিয়েবল u v w এন্ড x y z, এই ছটা ভেরিয়েবলের রিলেশন ইন টার্মস অফ u v w রিলেশন ইন টার্মস অফ x y z আমি পেয়েছি। তাহলে u v w রিলেশন মানে u v w এন্ড x y z দিয়ে তিনটে রিলেশন পেয়েছি।
আমি ইচ্ছে বলছে এখান থেকে তাহলে এখান থেকে আমরা রুট ইকুয়েশন ইউ ভি ডব্লিউ এর মান বার করতে পারি তো। এটা কিউবিক ইকুয়েশন, রুট যদি ইউ ভি ডব্লিউ হয় এই রিলেশন থেকে আমরা তো রুট বার করা শিখেছি। তাহলে এইটা দেখ, এইগুলো রিলেশন। এবার এই রিলেশন গুলোতে তুই যদি ভাবি তিনটে আলাদা আলাদা রিলেশন, তাহলে একটা রিলেশনটা কি হবে? একটা রিলেশন হবে দিস মাইনাস দিস, একটা রিলেশন হবে দিস মাইনাস দিস, একটা মানে যদি আমি f1 টা ভাবি, এটা u প্লাস v প্লাস w মাইনাস অফ x প্লাস y প্লাস z, এটা f1, দিস ইজ 0। f2 টা কত হবে? f2 টা হবে uv প্লাস vw প্লাস wu মাইনাস অফ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, দিস ইজ অ্যাকচুয়ালি 0। এন্ড f3 এর মান নিশ্চয়ই বুঝতে পারছিস কি হবে, ঠিক আছে? ওটা 3 দিয়ে গুণ করেও লিখতে পারিস, না লিখতে পারিস, ওরকমও করতে পারিস। f3 মানে হচ্ছে uvw u into v minus 1/3 into x cube plus y cube plus z cube, এই তিনটে রিলেশন পাবি। দেন এখান থেকে কি বার করতে বলেছে? এখান থেকে তোর বার করতে বলেছে, দেখ হচ্ছে এই ডেল ইউভিডব্লিউ, তাই না? ডেল ইউভিডব্লিউ বাই ডেল এক্স ওয়াই জেড। তাহলে আমরা তো রিলেশনে কি প্রুফ জানি? আমরা জানি ডেল f1 f2 f3 বাই ডেল এক্স ওয়াই জেড। এটা মানে জানি ডেল f1 f2 f3 into del UVW into del UVW by del XYZ। এটা একটা মাইনাস হয়, -1 হোল কিউব হয়, -1 হোল কিউব। তাহলে -1 হোল কিউব ইনটু দিস ইকুয়াল টু দিস ইনটু দিস। তাহলে আমাকে বার করতে বলেছে এটা, তাহলে এইটার মান কত হবে? -1 হোল কিউব ইনটু দিস বাই দিস। এগুলো সব আলাদা আলাদা ভাবে ক্যালকুলেট করতে হবে, দেন বেরিয়ে যাবে। সব আলাদা আলাদা ভাবে ক্যালকুলেট করলে তুই সব পেয়ে যাবি, বুঝলি? অঙ্কগুলো এরকম। এখানে আরো অঙ্ক আছে, দেখবি। এর থেকেই পরে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট আসে, আমি সেটা পরে বলবো। ফাংশনাল রিলেশন কখন ইন্ডিপেন্ডেন্ট থাকে, কখন ডিপেন্ডেন্ট হয়, সেটা আমি পরে দেখছি। বোঝা গেল? অনেকটাই হয়ে গেছে, বেশি বাকি নেই জ্যাকোবিয়ানের। হ্যাঁ, জ্যাকোবিয়ানের ম্যাক্সিমামই শেষ হয়ে গেছে, আর কিছু নেই, দুই একটা জিনিস বাকি থাকলো, সেটা নেক্সট দিন বলে দেওয়া যাবে। এই বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। তাহলে এগুলো কর, বেশ কিছু এক্সাম্পল আছে তোদের করতে হবে, অঙ্ক টঙ্ক গিভেন আছে এখানে, উদাহরণে কিছু অঙ্ক আছে, সেগুলো সব করতে হবে। জ্যাকোবিয়ান খুব সোজা জিনিস। আর ওইখানে এর আগে যেগুলো পড়ালাম সেগুলো থেকেও সব কোশ্চেন আসবে। পুরনো ইয়ারের কোশ্চেনটা দেখিস, দেখে করার চেষ্টা করিস কি টাইপের কোশ্চেন আসে, কারণ হচ্ছে 4th সেমের তো পরীক্ষা হলো কিছুদিন আগে। ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে।